গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্য নিয়ে যা হচ্ছে তাতে কিন্তু বিশ্বজুড়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। শুরুটা হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটা বড় ঘোষণা দিয়ে, যা সবার নজর কেড়েছিল। তিনি বললেন, লেবাননের যুদ্ধবিরতির সাথে মিলিয়ে হরমুজ প্রণালী এখন থেকে পুরোপুরি খোলা। আসলে এই জলপথটা বিশ্ব অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ঘোষণাটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ থাকল না। আমেরিকা প্রায় সাথে সাথেই দিল একেবারে অন্যরকম একটা বার্তা। ফলে একটা বিভ্রান্তি তৈরি হল। প্রণালীটা কি আসলেই খোলা, নাকি এখনও অবরোধ করা আছে? তাহলে আসলে হচ্ছেটা কি? মনে করা হচ্ছে এটা আসলে একটা খুবই সতর্ক কূটনীতিক চাল। এটা আসলে ধাপে ধাপে এগোনোর একটা পরিকল্পনা, যা বড়সড় আলোচনার পথ তৈরি করছে। কিন্তু এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো ব্যাপারটাকে আরও জটিল করে দিল। তিনি বললেন, এই চুক্তির সাথে লেবাননের যুদ্ধবিরতির কোনো সম্পর্কই নেই। মানে আগের ধারণাটা একদম উড়িয়ে দিলেন। এরপর তিনি পারমাণবিক ধূলিকণা নিয়ে একটা নতুন আর বেশ অদ্ভুত একটা দাবি তুললেন। এটা আসলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম, যা তারা তাদের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি মনে করে। সবশেষে তিনি ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে এমন এক ঘোষণা দিলেন যা সার্বভৌমত্বের প্রশ্ন তুলে দিয়েছে। বোঝাই যাচ্ছে ব্যাপারটা শুধু একটা জলপথ নিয়ে নয়, এর চেয়েও অনেক বড় কিছু। হরমুজ প্রণালী তো একটা বড় পাজলের ছোট্ট একটা অংশ। এর পেছনে আরও অনেক জটিল বিষয় রয়েছে। এই সব কিছুই করা হচ্ছে ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনার আগে নিজেদের অবস্থান শক্ত করার জন্য। দুপক্ষই একদিকে আলোচনার কথা বলছে, আবার অন্যদিকে নিজেদের সামরিক শক্তিও দেখিয়ে দিচ্ছে। ব্যাপারটা হলো, সবকিছু এগোলেও পুরো পরিস্থিতি কিন্তু এখনও খুবই ঠুনকো আর ভঙ্গুর। এখন প্রশ্ন হলো, এই জটিল চালের শেষটা কি একটা চুক্তিতে হবে, নাকি একটা ভুলেই সব শেষ হয়ে যাবে?